এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই প্রোগ্রাম আয়োজন করছেন এবং যারা এটার সাথে যুক্ত আছেন। আল্লাহ প্রত্যেককে কবুল করুক। পরিচয়টা ওস্তাদ যেহেতু বলে নাই, আমাদের পবিত্র কোরআনের আলোর নোয়াখালী জোনের আমাদের ওস্তাদ হচ্ছেন, তিনি কোঅর্ডিনেটর হাফেজ হোসাইন। ওস্তাদের মাদ্রাসাটার নাম কি যেন? রওজাতুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক আগে থেকেই প্রোগ্রামটা দেখতাম, কিন্তু আসলে যে এই প্রোগ্রামে থাকতে পারবো বা এটার সাথে কাজ করতে পারবো এটা আসলে কখনো কল্পনা করি নাই। অন্যান্য যেগুলো প্রোগ্রাম হয় এগুলোর সাথে আমি অনেক আগে থেকে ছিলাম, কিন্তু এটা খুব বেশি দেখতাম এবং এটা খুবই ভালো লাগতো অন্যান্য প্রোগ্রামগুলো থেকে। এবং আমাদের নোয়াখালী বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে তারা খুবই স্বপ্ন দেখে যে বিশেষ করে বাংলা ভিশনে যে সম্প্রচার হয় পবিত্র কোরআন আলোর যে প্রোগ্রাম, এখানে ভালো কিছু করার, যদিও আমাদের ওই দিকে আসলে তেমন একটা এখনও ভালো কোনো ইয়ে করতে পারে নাই, তো আমি আশাবাদী আমরা যদি এভাবে চেষ্টা চালিয়ে যাই বা বাংলা ভিশনের প্রোগ্রাম যদি এভাবে চলতে থাকে এক সময় ওখান থেকেও উঠে আসবে ভালো ভালো হাফেজে কোরআন ইনশাআল্লাহ। مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين بل الله فاعبد وكن من الشاكرين وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে বিশেষ করে একজন সালাফ তিনি বলেছেন, তিনি ওই যুগের সবচেয়ে বড় স্কলারদের মধ্যে একজন ছিলেন। তো তিনি মানুষকে আলিফ বাতাসা পড়াতেন, মানে কায়দা পড়াতেন। তো একজন অন্য তার সাথীরা তাকে গিয়ে বলেন, আপনি এখানে বসে কায়দা পড়াচ্ছেন মানুষকে, বলে তুমি কায়দাকে আলিফ বাতাকে তুমি মানে ছোট মনে করছো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়াচ্ছি আমি। আর আমি 18 বছর যাবৎ হাদিস কোরআন মানে হাদিস অথবা ফিক বা অন্যান্য সব সাবজেক্ট বাদ দিয়ে আমি এটা পড়াচ্ছি, কারণ আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তারাই সেরা যারা কোরআন শেখে এবং কোরআন নিজেরা শেখে। আমি তো সেই শ্রেষ্ঠ তোমাদের অন্তর্ভুক্ত কেবল হতে চেয়েছি রাসূল ইসলামের কথা অনুসারে। আমরাও যেন এই কোরআনের আলোর সাথে আমরা যারা সম্পৃক্ত আছি, সংযুক্ত আছি, আমরাও যেন এই শ্রেষ্ঠ তোমাদের কাতারে এই দুনিয়া এবং আখিরাতে হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই প্রত্যাশা রাখি। আমি আবারও কৃতজ্ঞতা জানাবো যেই টেলিভিশন চ্যানেল এই জাতীয় প্রতিযোগিতা বাংলাদেশে শুরু করেছে, বাংলা ভিশন। তো জলওয়া মুঝে দেখা দে ও মেরে आका मदीने वाले कभी तो जलवा मुझे दिखा दे ओ मेरे आका मदीने वाले कलीजा बाहिर हुआ रहा है दिल तो बसमल बना रवा है कलीजा बाहिर हुआ रहा है दिल तो बसमल बना रवा है तो मुझसे आखी जरा मिला दे
तो मुझसे आकी जरा मिला दे ओ मेरे आका मदीने वाले कभी तो जलवा मुझे दिखा दे ओ मेरे आका मदीने वाले তারা कभी ঘরের বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চারা সকালবেলায় মক্তবে দৌড় দিচ্ছে, হ্যাঁ, আমপারা সিপারা নিয়ে মক্তবে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, এরকম একটা কালচার ছিল আজ থেকে 40 বছর আগে। কিন্তু আস্তে আস্তে করে সেই কালচারটা ধ্বংস হয়ে গিয়েছে। উনি বললেন যে এখন মাত্র 9% মানুষ কোরআন তেলাওয়াত করে, আর 91% মানুষ কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিয়েছে। এটা ভয়াবহ একটা চিত্র। এই জায়গাটা দখল করে নিয়েছে টেলিভিশন, বিভিন্ন গান বাজনা ইত্যাদি ইত্যাদি অপসংস্কৃতি, যেটা মানুষের চরিত্রকে ধ্বংস করে, এরকম একটা কালচার দখল করে নিয়েছে। তো সেই জায়গা থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমাদের এই চেষ্টা ছিল যে জাতি কিভাবে আবার কোরআনের দিকে ফিরে আসতে পারে। তো কোরআনের দিকে কিভাবে ফিরে আসতে পারে সেজন্য তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে আবার কোরআনের দিকে আকর্ষণ করা, কোরআনের দিকে ফিরিয়ে আনা, এটা ছিল আমাদের জন্য বড় রকম একটা চ্যালেঞ্জ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অনেক ক্ষেত্রে আশা করছি যে আমরা এই জায়গাটা কাজ করতে পেরেছি। কারণ আমাদের কাছে এখন এই অনুষ্ঠান দেখার পরে অনেকে ফোন করে যে আমার ছেলে আমার মেয়ে আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, আপনাদের অনুষ্ঠান দেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আগে হাফেজ বানাবো, তারপরে অন্য যা কিছু বানাই, আগে হাফেজ বানাবো, তারপরে আমরা অন্য কিছু পড়াবো। এরকমও ফোন আসে যে হুজুর আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পরে আমার প্রথম যে সন্তান হবে সে ছেলে হোক মেয়ে হোক, আগে তাকে হাফেজ বানাবো, তারপরে অন্য শিক্ষা দিব। এই যে মানুষের মধ্যে একটা আগ্রহ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের কারণে এই একটা আগ্রহ মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে, এটাই আমরা চেয়েছিলাম। আমাদের দুইটা উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের হাফেজদের পড়ার মান যেন উন্নত হয়। এত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, এখন বিশ্ব মঞ্চে যেখানেই বাংলাদেশের হাফেজরা প্রতিযোগিতায় যায় সেখানে একটা না একটা আলহামদুলিল্লাহ ভালো সংবাদ থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা থাকে যেখানেই যাক। এটা আপনি সৌদি আরব বলেন, দুবাই বলেন, মিশর বলেন, আলজেরিয়া বলেন, ইরান বলেন, যে কোনো প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা যেখানেই যাক সেখানে আলহামদুলিল্লাহ একটা না একটা পজিশন আমাদের থাকে। তার কারণ হলো বাংলাদেশের ছেলেদের হেফজুর মান অনেক উন্নত হয়েছে। এটা দুইটা কারণ, একটা হলো আমাদের প্রতিযোগিতা মানুষকে উদ্বুদ্ধ করছে, হেফজখানার উস্তাদদেরকে উদ্বুদ্ধ করছে যে না আমার ছেলেদেরকে ভালো করতে হবে, তারা যেন প্রতিযোগিতায় ভালো করে। আমরা কিন্তু আসলে ছাত্রদেরকে গড়ে তুলি না, ছাত্রদেরকে গড়ে তোলেন ওস্তাদরা, আমরা শুধু উদ্বুদ্ধ করি। ওস্তাদগণ ছাত্রদেরকে যেভাবে গড়ে তোলেন এইটাকে আমরা জাতির সামনে শুধু উপস্থাপন করি, জাতি যেন উদ্বুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ সেটাই অনেক কাজে দিচ্ছে। অন্য ওস্তাদরা এটা দেখা দেখি আরো তাদের ছাত্রদেরকে আরো ভালো করার চেষ্টা করতেছেন। এই যে একটা প্রতিযোগিতা, আমরা এটাই চেয়েছিলাম যে সবার মধ্যে একটা প্রতিযোগিতা, কোরআন ভালো করে পড়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাক সবার মধ্যে। আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতার মাধ্যমে সেটা শুরু হয়েছে এবং এইটা শুরু করেছিল বাংলা ভিশনে, এটা শুরু হয়েছিল বাংলা ভিশন, এটা আপনারা সবাই জানেন। অন্যান্য টেলিভিশনের পরে শুরু করেছে, আলহামদুলিল্লাহ আরো হোক, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আরো হোক, কোনো সমস্যা নাই। তো এই জায়গাটা সর্বপ্রথম যেহেতু তারা শুরু করেছে, আমাদের মুক্তার ভাই এবং নাজির ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই সহ, আতাউল্লাহ মামুন ভাই সহ শুরু করেছেন, তারা এটা একটি নেকি পাবেন এবং বাংলা বিষয় শুরু করেছেন, তারাও এটা শুরু করার কারণে, সর্বপ্রথম শুরু করার কারণে তারাও একটা সওয়াব পাবেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم সুপ্ত প্রাণ জেগেছে আজ করুণ কঠিন বজ্রাঘাতে আপনাকে আজ চিনেছি ভাই নতুন নূরের আলোকপাতে। এটা ওনারা দেখিয়েছেন, যার কারণে অসংখ্য চ্যানেল এখন শুরু করেছে। বাংলাদেশের আনাচে কানাচেও এখন ভালো ছাত্র পাওয়া যাচ্ছে, ভালো প্রতিযোগী পাওয়া যাচ্ছে এবং বিশ্বের ভান্ডারে বাংলাদেশ এখন সুপরিচিত। বাংলাদেশের হাফেজে কেরামরা যখন তেলাওয়াত করে বা স্টেজে ওঠে অন্যরা কম্পন শুরু হয়ে যায়, তাদের মধ্যে অন্যদের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বাংলাদেশ এসেছে, আমরা এখানে আর আমাদের সুযোগ নাও হতে পারে। আলহামদুলিল্লাহ প্রকাশ করতে চাই সেটা হচ্ছে যে এটা শুধু একটি, যেখানে বলেছে যে এটা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটা কিন্তু আসলে ছড়িয়ে দেওয়া, অর্থাৎ কোরআনের আলোটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা মহাপ্রয়াস। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم السلام عليكم ورحمة الله
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.